বিশ্বজুড়ে প্রাণঘাতী রোগ হেপাটাইটিস নিয়ন্ত্রণে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে, এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির সদ্য প্রকাশিত গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট অনুযায়ী 2025 সালে হেপাটাইটিস বিতে আক্রান্তের হার কমেছে প্রায় 32%। একই সময়ে হেপাটাইটিস সি জনিত মৃত্যুহারও কমেছে 12%। প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত হয়েছিল 18 লাখ মানুষ, যাদের মধ্যে মারা যায় প্রায় 13.5 লাখ। তবে 2025 সালে এই পরিস্থিতির উন্নতি হয়েছে, যা বৈশ্বিক স্বাস্থ্য খাতে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। শিশুদের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে হেপাটাইটিস সংক্রমণের হার বর্তমানে নেমে এসেছে 0.6%। WHO আশা করছে 2030 সালের মধ্যে এই হার আরও কমে দাঁড়াবে 0.1%। WHO মহাপরিচালক টেড্রোস গ্যাব্রিয়েসুস এক বিবৃতিতে বলেন, হেপাটাইটিস নির্মূল এখন আর কেবল স্বপ্ন নয়। বিভিন্ন দেশের কার্যকর পদক্ষেপ প্রমাণ করেছে যে যথাযথ রাজনৈতিক সদিচ্ছা ও টেকসই অর্থায়ন নিশ্চিত করা গেলে এই রোগ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। তবে অগ্রগতির পাশাপাশি কিছু উদ্বেগও রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি ও সিতে আক্রান্তদের বড় একটি অংশ এখনও প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত। 2024 সালে প্রায় 28,70,000 মানুষ দীর্ঘস্থায়ী হেপাটাইটিসে ভুগলেও তাদের মধ্যে মাত্র 5% যথাযথ চিকিৎসা পেয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ নির্মূলে আরও দ্রুত পদক্ষেপ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি, টিকা কার্যক্রম জোরদার এবং চিকিৎসা সেবার সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে না পারলে অর্জিত সাফল্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71।